বেশি কাজ দেখাবেন তো আপনি সবখানেই ফেঁসে যাবেন। আমার সেই দুপুর বেলায় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া লাগে, আবার নিয়ে আসা লাগে। আজকে ছেলের হচ্ছে পরীক্ষা ছিল না, যার জন্য একটু সময় পাইছি, তাই একটু ভিডিও করলাম। আর সবার ধারণা হয়ে যাবে আপনি সুপারম্যান, আপনি সব ধরনের কাজ পারেন, আপনার উপর সব ধরনের কাজ দেওয়া যায়। সংসার জীবনে যত পারেন কম কাজ করার চেষ্টা করবেন, কারণ একবার যদি আপনি দেখিয়ে দেন যে আপনি কাজ করতে পারেন, তাহলে কোনো কথা ছাড়াই আপনার উপর সমস্ত কাজের দায়িত্ব পড়ে যাবে। সবার ধারণা হয়ে যাবে আপনি সুপারম্যান, আপনি সব ধরনের কাজ পারেন, আপনার উপর সব ধরনের কাজ দেওয়া যায়। ওই যে বলে না, একটা কাজ পারলে বাকি 10টা কাজও তার উপর চাপিয়ে দেয়, ও তাদের ধারণা হয়ে যায় আপনি সব ধরনের কাজ পেরে যাবেন, তাই তারা নির্দ্বিধায় আপনার উপর সব ধরনের কাজের চাপ চাপিয়ে দেয়। কাজ করতে না পারলে কেউ ডাকবে না, কেউ তার খোঁজও নেবে না, যে ও পারে না, ও ডাকার দরকার কি, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো তাই বলছি, যত পারেন একটু কম কম কাজ করার চেষ্টা করবেন। বেশি কাজ দেখাবেন তো আপনি সবখানেই ফেঁসে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই প্রচন্ড গরমে কি আর বলবো, বাইরে যদিও বাতাস, আর বাইরে যদি বাতাস ছাড়ে তাহলে তো ঘরের ভিতর আসে। ঘরের ভিতর বাতাস এসে কি হবে, আমার সেই দুপুর বেলায় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া লাগে, আবার নিয়ে আসা লাগে। এর বাইরেই কাজ বেশি, বাসায় যে বাতাস খাবো সেইটা অবস্থা নাই। ছেলেকে নিয়ে আসো দিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো দিয়ে আসো, এইগুলোর ভিতর দিয়ে চলছি। এদিকে গাছগুলো আছে মাশাল্লাহ, না মরে বেঁচে আছে, এরকম একটা অবস্থা হয়ে আছে। তো আজকে ছেলের হচ্ছে পরীক্ষা ছিল না, যার জন্য একটু সময় পাইছি, তাই একটু ভিডিও করলাম। আর আজকে ভিডিও করার সাথে সাথেই আমি ভয়েস দিয়ে ফেলেছি, আর এখন রেডি হয়ে চলে যাব হচ্ছে মেয়ের স্কুলে। আর অন্য দিন ছেলেকে রেখে চলে যাই, যেহেতু আজকে ছেলের পরীক্ষা নাই, এই জন্য ওকে আজকে নিয়ে যাব সাথে করে। আর এদিকে আমি বিছানাটা গোছাইছি, আর আমার ছেলে দেখুন কি অবস্থা করে রেখেছে, সব সময় এরকমই করে। তো এই যে দেখুন কি পরিমাণ বাতাস, আর এই বাতাস কিন্তু সব আমার ঘরে আসতেছে। আর ভয়েস দেওয়ার কথা কি বলবো, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, সমস্ত গাড়ি যাবে, সবজিওয়ালা যাবে, আলু পেঁয়াজ রসুন সকাল সন্ধ্যা কোনো বিরাম নেই, সবসময় চলতেই থাকে। আর এর ভিতর তো ছেলে মেয়ের চেঁচামেচি আছে, অনেক কষ্ট করে ভয়েস দিতে হয়। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে তো পরীক্ষা দিতে চলে যাব। আর ছেলের তো আজকে পরীক্ষা ছিলই না, সেটা বলে দিলাম। তো ছেলে আবার একটু পানি খেতে গেছে, তারপরে যে নেমে চলে আসলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।